হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি তরমুজের খোসা রেসিপি নিয়ে চলে এলাম। কীভাবে তরমুজের খোসা দিয়ে এত সুস্বাদু রান্না করা যায় আজকে দেখাবো আপনাদেরকে। আর কোনো দিনও ফেলে দেবেন না তরমুজের খোসা। তরমুজের খোসাগুলোকে ভালো করে ধুইয়ে ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা আলুও কেটে নিয়েছি। 250 গ্রাম মসুরির ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। কড়াইয়াতে পরিমাণ তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার তরমুজের খোসাগুলো দিয়ে ভালো করে কষে নেব। তো যত কষবেন ততই মজা। এবার আদা বাটা আর রসুন বাটা দিলাম। আর মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম। কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিলাম। এবার ভালো করে কষে নেব। এবার মসুরির ডালগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। ভালো করে কষে এবার একটু ঢাকনা দিয়ে মজাতে দেবো। একটা টমেটো দিলাম আর পানি দিয়ে দেবো। এবার পানি দিয়ে সিদ্ধ দেবো। এবার ফোড়নে দেবো আমি শুকনা মরিচ আর কয়েকটা রসুন। হয়ে গেল আমার তরমুজের খোসা তরকারি। এবার ফোড়নগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিয়ে বাস গরম গরম খাবো। রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। এটা খুব স্বাদ হয়।